এ নিয়ে আলোচনার জন্য এই মুহূর্তে রাজশাহীতে আছেন সহকর্মী সাইফুর রহমান রকি, তার সঙ্গে যুক্ত হচ্ছেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার সাবিনা ইয়াসমিন। সরাসরি চলে যাব আলোচনায়। রাজশাহীতে মানব পাচারকারীদের প্রতারণার জালে পড়ে অনেকেই নিঃস্ব হচ্ছেন। এ বিষয়ে কথা বলার জন্য আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন রাজশাহী জেলা পুলিশের মুখপাত্র এবং অতিরিক্ত পুলিশ সুপার সাবিনা ইয়াসমিন। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আপনারা আসলে এই ধরনের যে অভিযোগগুলো পাচ্ছেন মানব পাচার সংক্রান্ত, এই অভিযোগগুলো পেলে কি ব্যবস্থা নিচ্ছেন? আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া। আসলে মানব পাচার মূলত একটি সংঘবদ্ধ ক্রাইম। এই ক্রাইমের সাথে কিন্তু অনেক অসাধু ব্যক্তি ও প্রতিষ্ঠান জড়িত রয়েছে। তো আমরা যখনই এ ধরনের কোনো অভিযোগ পাই, আমরা সাথে সাথে খুবই গুরুত্বের সাথে অভিযোগটি বিবেচনায় নিই। সেক্ষেত্রে জিডি করার মতো হলে বা যদি মামলা করার মতো হয়, আমরা অভিযোগটি আমলে নিয়ে মামলার দিকে এগিয়ে যাই এবং তদন্তপূর্বক আমরা যত ধরনের আইনগত ব্যবস্থা আছে আমরা সেগুলো নিই। আপনাদের অবগতির জন্য জানাচ্ছি, আমাদের কিন্তু ইতিমধ্যে রাজশাহী জেলায় 14টি মামলা তদন্তাধীন আছে এবং এতে আসামি প্রায় 30 জন মতো তদন্তপ্রাপ্ত বা সন্দিগ্ধ যা আসামি আছে এটাও 15-20 জনের মতো। তো সব মিলে কিন্তু আমরা আসামি ধরতেও সক্ষম হয়েছি। 11 জন আসামি এর মধ্যে গ্রেপ্তার রয়েছে। আমরা বিভিন্ন দালাল চক্র দেখি যে এই দালাল চক্রগুলো আসলে তাদের কাছ থেকে, গ্রাহকদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা আসলে হাতিয়ে নিচ্ছে। বিদেশে যাওয়ার কথা বলে অনেকে কিন্তু বিদেশেও পাঠাচ্ছে না, অনেককে পাঠাচ্ছে অবৈধ পথে, যেটা জীবনের ঝুঁকি নিয়ে তাদেরকে যেতে হচ্ছে, আবার কিন্তু ফেরত আসতে হচ্ছে, আবার কোনো কোনো ক্ষেত্রে ওই দেশে জেলেও তাদেরকে থাকতে হচ্ছে। তো এই ধরনের আসলে অনেক অভিযোগের পাহাড় কিন্তু রয়েছে দালাল চক্র এইকে ঘিরে। এই যে দালালদেরকে গ্রেপ্তারকে নিয়ে আসলে আপনারা কোনো বিশেষ পরিকল্পনা নিচ্ছেন কিনা? আমরা অবশ্যই আমাদের একটা, যেহেতু ক্রাইমটাও অর্গানাইজড, তো সেই ক্ষেত্রে আমাদের যে তদন্তের যে প্রসেসটা এটাও কিন্তু আমাদের খুবই অর্গানাইজড ওয়েতে হয়ে থাকে। যেমন আমরা একটা অভিযোগ আসার সাথে সাথে দেখি যে আসলে কোন ব্যক্তিরা এই ধরনের কাজগুলো করছে, কারা আসলে এই দালাল চক্র বা এরা কিন্তু দেখা যাচ্ছে যে কিছু ব্যক্তি আছে যে যারা মানুষ সংগ্রহের কাজ করে, অর্থাৎ তারা হচ্ছে মানুষকে প্রলুব্ধ করে, যে বিভিন্ন ধরনের লোভ দেখায়। আবার কিছু ব্যক্তি আছে যে তারা শুধু ট্রান্সফারের কাজ করে, তারা এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তর করছে। কারণ আপনারা জানেন বা আপনাদের অবগতির জন্য আমরা জানাচ্ছি যে এই পাচারটা কিন্তু শুধু দেশের বাইরে হচ্ছে এরকম না, এখানটা কিন্তু দেশের মধ্যেও এক জেলা থেকে আরেক জেলায় হচ্ছে। তো দুই ধরনের মানব পাচার আছে, একটা দেশের গণ্ডির মধ্যে যেটা আন্তঃ ডিস্ট্রিক্ট মানব পাচার, একটা হচ্ছে দেশের বাইরে। তো যখন ভয়াবহতা আসলে আরো বেশি ধারণ করে যখন এটা দেশের বাইরে হয়, অনেক ক্ষেত্রে আসামিদের আইনের আওতায় আনা অনেক কঠিন হয়ে যায়। যারা বিদেশে যাচ্ছে তাদেরকে আরো সচেতন হওয়া উচিত কিনা? আসলে আপনারা এই ব্যাপারে সচেতনতা তৈরি করছেন কিনা? অবশ্যই সচেতনতা জরুরি, কারণ প্রথমে তো ব্যক্তি পর্যায়ে সচেতন হতে হবে। এখানে ব্যক্তি পর্যায়ে, পারিবারিক পর্যায়ে আছে, সমাজের পর্যায়ে আছে এবং রাষ্ট্রের পর্যায়ে আছে। ব্যক্তি পর্যায়ে তাকে সচেতন হতে হবে যে কাকে সে টাকা দিচ্ছে, কোন প্রতিষ্ঠানের মাধ্যমে সে যাচ্ছে, কোথায় সে যাচ্ছে, গিয়ে সে কি করবে, এজেন্সিগুলা এই ব্যক্তিগুলাকে তাকে ভালোভাবে রিলায়েবল কিনা, এই বিষয়গুলো তাকে অবশ্যই সচেতন হতে হবে। কারণ আমরা রাষ্ট্র পর্যায়ে যতই আইন প্রয়োগ করি না কেন, যদি ব্যক্তি পর্যায়ে সচেতন না হয় তাহলে কিন্তু এই আইন প্রয়োগ আসলে যথাযথ হবে না বা কার্যকরী হবে না। কারণ দেখেন, আমাদের কিন্তু রাজশাহী জেলায় এরকম 20টা মামলা বিচারাধীনও আছে, যেখানে অলমোস্ট 24 জন আসামি গ্রেপ্তার আছে। তো এই প্রক্রিয়াটা কিন্তু আজকের তা না, দীর্ঘদিন ধরে হয়ে আসছে। তারপরে মানুষ যদি সচেতন না হয়, অতি লোভী হয়ে যায় বা অনেক সময় দারিদ্রতার কারণে, সিচুয়েশনের কারণে তারা এই ধরনের কার্যকলাপে লিপ্ত হচ্ছে। তো সব মিলে তাদের জন্য আমার একটাই বার্তা থাকবে যে আপনারা কোথায় যাচ্ছেন, কাকে টাকা দিচ্ছেন বা কোথায় গিয়ে কি করবেন, এখানে অবশ্যই তাকে সচেতন হতে হবে। এবং আমরা বিট পুলিশিং, কমিউনিটি পুলিশিং। ধন্যবাদ আপনাকে। আপনারা শুনছিলেন যে আপনি নানা পরামর্শ দিচ্ছিল। আসলে এই জনগণ সচেতন হলে এই সমস্যার সমাধান অনেকটাই সম্ভব হবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। তো এই ছিল আমার কাছে রাজশাহী থেকে সর্বশেষ। রাজশাহী থেকে সহকর্মী সাইফুর রহমান রকি এবং তার সঙ্গে ছিলেন একজন অতিথি।